সাম্যধ্রুবক কেপি তো আমরা অনেকেই নির্ণয় করতে পারি। আজকে চলো আমরা একটা কাজ করি, আজকে আমরা পুরো জিনিসটা উল্টো দিক থেকে শেখার ট্রাই করি। অর্থাৎ তোমরা যেটা প্রথমে করতে আমরা সেটা সবার শেষে দেখি, এন্ড যেটা সবার শেষে আমরা করতাম সেটা আজকে আমরা সবার শুরুতে করে দেখি যে পুরো ব্যাপারটা বুঝতে কেমন লাগে। আমরা সবার শেষে লিখতাম ফর্মুলা, আমরা এখানে সবার আগে ফর্মুলাটা লিখে ফেলি। যদি আমি কেপি নির্ণয় করতে চাই, এখানে আমার ফর্মুলাটা দেখতে কেমন হবে। এটা হচ্ছে সাম্যধ্রুবক কেপি এর ফর্মুলা। এখানে আমরা সব ইউজ করব আংশিক চাপ। তাহলে এখানে আমাদের বিক্রিয়ায় যে কয়টা বিক্রিয়ক কিংবা উৎপাদ রয়েছে সবার আংশিক চাপ আমাদেরকে বের করতে হবে। এন্ড দেন তাদেরকে আমরা ফর্মুলায় বসাবো কিভাবে। সবার উপরে তোমার এখানে বসবে প্রোডাক্ট বা উৎপাদ, এখানে অ্যামোনিয়া প্রোডাক্ট, তাই অ্যামোনিয়ার আংশিক চাপ উপরে বসবে। এন্ড বিক্রিয়ক যারা ছিল নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন, তাদের আংশিক চাপ বসবে নিচে। এখন সেকেন্ড ব্যাপারটা হচ্ছে পাওয়ার, কার পাওয়ার কত। এখানে আমরা দেখি যে 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 কয়টা করে ছিল তাকে আমরা তত পাওয়ার দিব, এন্ড যে একটা ছিল তার এক পাওয়ার, তো দেওয়া লাগে না। তাহলে আমরা মনে রাখবো সাম্যধ্রুবকের ফর্মুলা কি। সাম্যধ্রুবকের ফর্মুলা হচ্ছে আংশিক চাপ দিয়ে গুণ ভাগ করা। যারা উৎপাদ তারা উপরে বসবে, যারা বিক্রিয়ক তারা নিচে বসবে। এন্ড এখানে পাওয়ার দেওয়া লাগবে প্রপারলি, হচ্ছে যে যে কয়টা করে ছিল বিক্রিয়ার মধ্যে প্রপারলি সমতা করার পরে, সমতা করাটার জন্য ইম্পর্টেন্ট, যে যে কয়টা করে ছিল আমরা তার মাথায় তত করে পাওয়ার দিব। তাহলে এখন সেকেন্ড কোশ্চেন, আংশিক চাপ কিভাবে বের করে। ধরো তোমাকে এরকম একটা কেস দেওয়া হলো যে আমরা নাইট্রোজেন বিক্রিয়া করতে দিলাম 10 মোল, আমরা হাইড্রোজেন বিক্রিয়া করতে দিলাম 22 মোল, এন্ড ফাইনালি সাম্যাবস্থায় যখন আমরা গিয়ে দেখলাম যে অ্যামোনিয়া কতখানি প্রডিউস হলো, তখন আমরা গিয়ে দেখলাম যে ঠিক আছে অ্যামোনিয়া প্রডিউস হয়েছে 12 মোল। এখন আমরা এই ডেটাগুলোকে প্রসেস করব। এখানে একদম শুরুতে যখন আমরা বিক্রিয়াটা করতে যাই তখন নাইট্রোজেন ছিল 10 মোল, তখন হাইড্রোজেন ছিল 22 মোল, কিন্তু তখন তো কোনো অ্যামোনিয়া ছিল না, কারণ একদম বিক্রিয়ার শুরু এখন, তাহলে তখন অ্যামোনিয়া ছিল 0 মোল। এখন বিক্রিয়ার শেষে আমাদেরকে বলা হলো যে আমরা গিয়ে দেখতে পেলাম যে ওখানে 12 মোল অ্যামোনিয়া প্রডিউস হয়েছে। তো যদি 12 মোল অ্যামোনিয়া এখানে প্রডিউস হয়, তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে এখানে হাইড্রোজেন তাহলে কত মোল বিক্রিয়া করেছে আর নাইট্রোজেন এখানে কত মোল বিক্রিয়া করেছে। এখন এই ব্যাপারটা আসবে ম্যাথমেটিক্যাল একটা চিন্তা এখানে, যে আমরা এখানে খেয়াল করে দেখি 2 মোল অ্যামোনিয়া আসে 3 মোল হাইড্রোজেন থেকে। 2 মোল অ্যামোনিয়া যদি 3 মোল হাইড্রোজেন থেকে আসে, তাহলে 12 মোল অ্যামোনিয়া আমরা কত মোল হাইড্রোজেন থেকে পাবো। অ্যান্সার হচ্ছে 18 মোল থেকে। আমরা সিম্পল একটা ঐকিক এখানে করে দেখতে পারি যে 3 মোল হাইড্রোজেন থেকে যদি 2 মোল অ্যামোনিয়া আসে, তাহলে 18 মোল থেকে আমাদের 12 মোল অ্যামোনিয়া আসবে। তারপর আমরা আবার চিন্তা করি, যখন 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে তখন নাইট্রোজেন কত মোল বিক্রিয়া করে। 1 মোল। 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে। তাহলে 18 মোল হাইড্রোজেন বিক্রিয়া করতে হলে কত মোল নাইট্রোজেন বিক্রিয়া করতে হবে। অ্যান্সার হচ্ছে 6 মোল। 6 মোল 6 মোল নাইট্রোজেনের সাথে তাহলে 18 মোল হাইড্রোজেন বিক্রিয়া করবে, কারণ 1 মোলের সাথে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে। তাহলে আমরা সাম্যাবস্থায় কাকে কত মোল পাবো, কে কত মোল তাহলে বাকি থাকবে। তাহলে আমরা দেখতে পাই যে সাম্যাবস্থায় নাইট্রোজেন বাকি থাকবে হচ্ছে 4 মোল, হাইড্রোজেন বাকি থাকবে 4 মোল, এন্ড অ্যামোনিয়া প্রডিউস হয়ে থাকবে 12 মোল। আমরা বের করে ফেললাম যে সাম্যাবস্থায় কে কত মোল থাকে, কাকে কত মোল পাওয়া যাবে। আমরা যে আংশিক চাপ বের করতে চাচ্ছিলাম তার জন্য এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ক্রুশাল একটা স্টেপ। আমরা এখান থেকে এখন আংশিক চাপ ইজিলি বের করে ফেলবো। তার জন্য আমাদের আরেকটা ইনফরমেশন লাগবে যে এই যে বিক্রিয়াটা হচ্ছে, সেই বিক্রিয়া হওয়ার বা বিক্রিয়া যে কন্টেইনার, যে পাত্র, তার চাপ কত। এই যে আংশিক চাপ, এই আংশিক চাপটা জানার জন্য আমাদের লাগবে যে বিক্রিয়ার মোট চাপ কত। আমরা ধরে নিই যে এই বিক্রিয়াটার মোট চাপ হচ্ছে 5 atm। তো এই মোট চাপ যদি 5 atm হয়, তাহলে এখন এখান থেকে আমরা প্রত্যেকের আংশিক চাপটা বের করতে পারবো। কিভাবে বের করব। এখানে আমরা নাইট্রোজেনের আংশিক চাপটা বের করতে চাই। তাহলে নাইট্রোজেন ফাইনালি কত মোল ছিল, 4 মোল। তার জন্য আমরা এখানে উপরে লিখেছি 4। এন্ড এই সাম্যাবস্থায় সবগুলো মিলে মোট কত মোল ছিল, 4 মোল, এন্ড আরো 4 মোল, এন্ড আরো 12 মোল। তাহলে টোটাল 4 এন্ড 4 এন্ড 12, অর্থাৎ টোটাল 20 মোল ছিল ফ্র্যাকশনের নিচে। এন্ড নাইট্রোজেন কত মোল ছিল, 4 মোল ফ্র্যাকশনের উপরে। এন্ড আমাদেরকে দেখতে হবে বিক্রিয়ার মোট চাপটা কত ছিল। বিক্রিয়ার মোট চাপ ছিল 5 atm। তাহলে সেই 5 atm দিয়ে আমরা ফাইনালি এখানে গুণ করে দিয়েছি। এন্ড তাহলে এখানে আমরা পাবো
4 ডিভাইডেড বাই 20 ইন্টু 5, অর্থাৎ সেখান থেকে আমরা পাই যে টোটাল এই আংশিক চাপের ভ্যালু বা আংশিক চাপের যে মান সেটা হবে 1 atm। তাহলে এখান থেকে এখন সিমিলার স্টাইলে আমরা নাইট্রোজেনের আংশিক চাপ, হাইড্রোজেনের আংশিক চাপ এন্ড অ্যামোনিয়ার আংশিক চাপ সবগুলোই আমরা এখন এখান থেকে বের করতে পারবো। তারপর এই আংশিক চাপটা নিয়ে যদি এখন আমরা আমাদের এই ফর্মুলার মধ্যে বসিয়ে দিই, তাহলেই এখান থেকে চলে আসবে আমাদের এই বিক্রিয়ার সাম্যধ্রুবক কেপি এর ভ্যালু। তাহলে এখানে আমরা সিম্পলি জাস্ট এই তিনটা স্টেপে আমরা একটা সাম্যধ্রুবক কেপি এর মান বের করে ফেলতে পারি।